শীতের দিনে পালং শাক খাবো না, আর পালং শাক খাবো না বললে ভুল, পালং শাক দিয়ে পালং পনির বানাবো না, এটা কি হয়? চলুন আজ পালং পনির বানানো যাক। পালং শাকগুলো ছাদ থেকে তুলে এনে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। জলটা ফুটিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে পালং শাকগুলো আমি সেদ্ধ করে নেব। এই পালং শাক জলের মধ্যে চিনি দেওয়ার একটাই কারণ, পালং শাকের কালার জন্য নষ্ট না হয়, কালারটা গ্রিন থাকবে। যখন পালং শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি বরফ দেওয়া জলের মধ্যে পালং শাকটা ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে পিওর ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজু বাদাম পেস্ট করে নেব। পেস্টটা করে তারপরে আসছি তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করতে। কড়াইটা গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে পনিরটাকে আমি হালকা ভেজে নেব। তার কারণ কাঁচা পনির রান্না করলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। আপনারা চাইলে কাঁচা পনিরটাও পালং পনিরে দিতে পারেন, কিন্তু কাঁচাটা যেন আমাদের কাছে কেমন একটু শক্ত লাগে। হালকা ভেজে নিলে পালং পনিরটার টেস্টটাও আলাদা হয়। দেখুন আমি হালকা একটু ভেজে নিলাম। পনিরটা তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন এই পরিস্থিতিতে তখন আপনি ওই যে মশলা বাটাটা ওটা ঢেলে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে আবার পালং শাকটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ঝাল অনুযায়ী যেমন ঝাল খাবেন তেমনিভাবে পেস্ট করে নেবেন। এদিকে মশলাটা হয়ে এলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, এখানে আমার শুকনো লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েছি, আপনারা চাইলে ওটাও দিতে পারেন। এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমার বাড়িতেই তুলে রাখা একটু ক্রিম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে আসবে তখন পালং শাকের পেস্টটা আপনি দিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দেবো একটু বাটারটা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়েও মিনিট 2 মতো আমি একটু ভেজে নেব, মানে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম জল খেতে চান, মানে যেরকম ঝোল খেতে চান সেই হিসেবে আপনারা ঝোল বানাবেন। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। দেখুন 5 মিনিট পর প্রায় গ্রেভিটা হয়ে এসেছে। এইভাবে ঢাকনা তুলে আরেকটু আমি জ্বালাবো কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। দেখুন আমার পালং পনিরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। দেখুন কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।